আজকের মডেল টেস্ট হচ্ছে ফিজিক্স 1। যারা ডিপ্লোমা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার প্রথম পর্বের তাদের হচ্ছে ফিজিক্স 1 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, কারণ এই পরীক্ষাতে অনেকেই প্রচুর পরিমাণে ফেল আসে। তো ফিজিক্স 1 আমরা দেখব ক বিভাগ থেকে টোটাল অতি সংক্ষিপ্ত দিতে হয় 10টা 2 মার্কস করে 20 মার্কস। তো এখানে আমরা 10টা অতি সংক্ষিপ্ত দেখি কী দেওয়া আছে। প্রথমে আছে হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটি লেখো। মহাকর্ষীয় ধ্রুবক জি 6.673 10⁻11 নিউটন মিটার স্কোয়ার। কেজি ইনভার্স 2 বলতে কী বোঝায়? প্রাস বা প্রক্ষেপণ কি, তাৎক্ষণিক বেগ কাকে বলে, মহাকর্ষ কাকে বলে, হুকের সূত্রটি লিখো। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। তারপরে আছে হচ্ছে পয়সনের অনুপাত, এবং 10 নম্বরে আছে হচ্ছে সরল দোলকের দোলনকাল কাকে বলে। এই হচ্ছে টোটাল আমাদের ফিজিক্সের একটা অতি সংক্ষিপ্ত 1 থেকে 10, খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই কমন 10টা অতি সংক্ষিপ্ত এখানে দেওয়া আছে। আচ্ছা, এখন চলে যাই খ বিভাগে। এখানে আছে সংক্ষিপ্ত 3 মার্কস করে 10টা থাকবে, 3 10 30। তো সেই ক্ষেত্রে প্রথম প্রমাণটা আমার খুবই বেশি ইম্পর্ট্যান্ট। প্রমাণ করো যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তারপর হচ্ছে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মাঝে সম্পর্ক দেখো যে অভিকর্ষ ত্বরণ বস্তু নির্ভর নয়, স্থান নির্ভর, মানে জি এর মানটা বের করতে বলছে। জি সমান সমান GM/r স্কোয়ার, সেইটা। একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বের করো। 15 নম্বর দেখাও যে প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং প্রতিফলকের মাঝে ন্যূনতম 16.6 মিটার দূরত্ব প্রয়োজন। তারপর হচ্ছে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির মধ্যে পার্থক্য, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন, তরঙ্গের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের রাশিমালা, মানে P=H ρg। আরেকটা কথা বলে রাখি, এখানে 18টা সংক্ষিপ্ত দেওয়া আছে। তো আমার যেই সাজেশন দেওয়া আছে সেই সাজেশনের মধ্য থেকে সব প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে। এবং এইখানে যে মডেল টেস্টটা দেওয়া আছে এই মডেল টেস্টও খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। 19 আর 20 হচ্ছে সরল দোলকের গতির বৈশিষ্ট্য, আর হচ্ছে আর এবং দীঘল তরঙ্গ বা অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পার্থক্য। এই হচ্ছে টোটাল 10টা অতি সংক্ষিপ্ত। এখন হচ্ছে গ বিভাগে আসে হচ্ছে রচনামূলক প্রশ্ন। তো রচনামূলক প্রশ্ন 1 নম্বরটা আপনাদের আসবেই। ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটি লিখো এবং লব্ধির মান ও দিক নির্ণয় করো। শক্তির নিত্যতা সূত্র বিবৃতি, পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র প্রমাণ। কেন্দ্রমুখী বলের রাশিমালা বের করো। আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো যে PV = nRT। 25 নম্বর দেওয়া আছে হচ্ছে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার, প্রমাণ করো। লাস্ট 2টা প্রশ্ন হচ্ছে একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করো। মুক্তিবেগ কি, মুক্তিবেগের রাশিমালা বের করো। এই হচ্ছে টোটাল 7টা প্রশ্ন। আপনারা 7টাই পড়বেন, কারণ এই 7টা থেকে অ্যাটলিস্ট আশা করা যায় 3টা বড় প্রশ্ন আসবেই। আর কপাল ভালো থাকলে আরও বেশি কমন পড়তে পারে। তো এইগুলো একটু পড়ে যাবেন আর আমার সাজেশনটা ফলো করে যাবেন, তাহলে ফিজিক্স 1-এ পাশ করাটা খুব বেশি কঠিন হবে না আশা করি। ধন্যবাদ সবাইকে।